ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের দূরের দেশ কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি এবং পাওয়ার্ড বাই ডেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে আমাদের প্রতিযোগিতার এই পর্বে আমরা দেখছি যে আমাদের প্রতিটি পর্ব থেকে 3 জন করে বিদায় নিচ্ছেন আর 3 জন চলে যাচ্ছেন সেমিফাইনালে। তারই ধারাবাহিকতায় আজকের কোয়ার্টার ফাইনালের এই পর্বে আমাদের 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যিনারা ইতিপূর্বে আরও একটি পর্বে অংশগ্রহণ করেছিলেন, এবং আজকেরই পর্ব থেকে 3 জন চলে যাবেন আমাদের সাথে সেমিফাইনালে। আমি শুরুতেই আমার ডানে এবং বামে আমাদের 6 জন প্রতিযোগীকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসলে আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের পর্বের সম্মানিত বিচারকদের সাথে। আমাদের বিচারক হিসেবে উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা ডক্টর এ.কে. মাহবুবুর রহমান, সাবেক সফল অধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের সাথে দর্শক সারিতে আছে আমাদের 4 জন নাচ শিল্পী, পাশাপাশি আমাদের আমন্ত্রিত দর্শকবৃন্দ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করছি আমাদের প্রতিটি পর্বে যে নতুন নতুন তথ্য আপনারা পেয়ে থাকেন, আপনাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ এবং ইসলাম সম্পর্কে জানা আগ্রহ তৈরি করার জন্যই মূলত আমরা আমাদের এই আয়োজনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি আমাদের সাথে সাথে আপনারা নতুন নতুন অনেক কিছু শিখছেন, অনেক কিছু জানছেন। আমাদের এই 36 জন প্রতিযোগী যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু মাশাআল্লাহ খুবই সাবলীল ভাষায় সুন্দরভাবে আমাদের প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। কিন্তু প্রতিযোগিতার খাতিরে কেউ হয়তো বাদ পড়ে যাচ্ছেন, কেউ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, কেউ আর এগিয়ে যাচ্ছেন আমাদের সামনের এপিসোডগুলিতে। তারই ধারাবাহিকতায় আজকেও হয়তো 3 জন আমাদের কাছ থেকে বিদায় নেবেন, কিন্তু এরা তো এই নয় যে ওনারা আমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি বিদায় বিদায় নিচ্ছেন। বরং আমাদের প্রতিযোগীরা যথেষ্ট প্রস্তুতির সাথে এখানে অংশগ্রহণ করলেও ভাগ্যের কারণে অনেকে হয়তো পিছিয়ে পড়ছেন, বা নার্ভাসনেসের কারণে অনেকে উত্তরটি জানা থাকার পরেও হয়তো উত্তরটি বলতে পারছেন না। তো আশা করছি আপনারা আপনাদের ভয়কে জয় করে এতটুকু পর্যন্ত এসেছেন, সামনে আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে। দর্শক, আজকের এই পর্বে 3টি সেগমেন্ট থাকছে। প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট, দ্বিতীয় সেগমেন্ট মদিনা সুর, তৃতীয় সেগমেন্টটি থাকছে বেল বাটন সেগমেন্ট। শুরু করছি আজকের এই পর্বের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে, সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। আমি আমার ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কতজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ইন্তেকাল করেছেন, এবং তারা কারা? 2 জন। 2 জন। ওনারা কারা? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি জবাব দিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনারা উভয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইন্তেকাল করেছেন। আপনি সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিবি কে ছিলেন? মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন বিবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার কারণে পুরো বনি মুস্তালিক সম্প্রদায় গোলামি থেকে মুক্তি পেয়েছিল? উনি হচ্ছেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি ঘর বানিয়ে দিয়েছিলেন? মসজিদে নববীর প্রান্তরে। প্রান্তরে। জায়গাটির নাম কি? সঠিক। সঠিক উত্তরটি হচ্ছে মদিনার নিকটে আলিয়া নামক স্থানে।
চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কখন ইন্তেকাল করেন? হযরত হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের দশম বছর রমজান মাসে ইন্তেকাল করেন। নবুয়তের 10ম বছর রমজান মাসে ইন্তেকাল করেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথায় দাফন করা হয়েছে? হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল মাআলাতে দাফন করা হয়েছে। জান্নাতুল মুআল্লাতে। সেটি কোথায় অবস্থিত সেটি কি জানেন আপনি? মক্কাতুল মুকাররম। পবিত্র মক্কাতুল মুকাররমার জান্নাতুল মুআল্লাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্থ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোন নারী অলংকার পরিধানের জন্য কান ফুটা করেছেন? সর্বপ্রথম অলংকার পরিধান করার জন্য কানফুটা করেছেন হযরত হাজরা আলাইহিস সালাম। হযরত হাজরা আলাইহিস সালাম উনি সর্বপ্রথম কান ফুটা করেছেন এবং তখন থেকে এটি মহিলাদের রেওয়াজ হিসাবে জারি হয়ে যায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে স্পষ্টভাবে এবং অস্পষ্টভাবে উল্লেখিত শ্রেষ্ঠ 4 নারীর নাম কি? পবিত্র কোরআনে উল্লেখিত শ্রেষ্ঠ 4 নারী স্পষ্টিত হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম। জি। আর উল্লেখ অস্পষ্টভাবে অথবা স্পষ্টভাবে আর উল্লেখ আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর আর সর্বমোট 4 জন শ্রেষ্ঠ নারীর নাম পবিত্র কোরআনে স্পষ্ট বা অস্পষ্টভাবে উল্লেখ হয়েছে। হযরত আসিয়া আলাইহিস সালাম হযরত আসিয়া এবং হযরত হাজরা আলাইহিস সালাম। হযরত হাজরা। আপনার উত্তরটি আংশিক সঠিক হয়েছে। স্পষ্টভাবে উল্লেখ আছে হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম, অস্পষ্টভাবে ফেরাউনের স্ত্রী হিসাবে উল্লেখ আছে হযরত আসিয়া আলাইহিস সালামের নাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি সঠিক বলেছেন। একটি নাম মিস করেছেন, তিনি হচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি একটু মিস করে ফেলেছেন। আমাদের সম্মানিত বিচারক ডক্টর মাওলানা মাসুম বাকিবিল্লাহ হুজুর, তাকে কত নাম্বার দেওয়া যায় 5 নাম্বারের মধ্যে? সম্মানিত প্রতিযোগী, উত্তরের অনেকটি সে বলে দিয়েছে, জি, আমরা যতটুকু দেখতে পেয়েছি। সেজন্য আমরা অধিকাংশ মার্কস আমরা ওনাকে দিতে পারি। 5-এর মধ্যে আমরা 4 দিতে পারি ওনাকে। জি, আপনাকে 5-এর মধ্যে 4 নাম্বার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নারীদের জন্য সর্বোত্তম জিহাদ কি? নারীদের জন্য সর্বোত্তম জিহাদ কি? জি বলেন। নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে তারা ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করে যেমন নামাজ কালাম পড়বে এটি তাদের জন্য সর্বোত্তম জিহাদ এবং পর্দা করবে। আর সেই বুখারীতে আছে, নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে উত্তম চরিত্র এবং স্বামীর প্রতি অনুগত থাকা। আপনার উত্তরটি সঠিক হয়নি। পরের প্রশ্ন আপনার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের জন্য নির্মিত ঘরের দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? 10 হাত এবং 7 হাত। 10 হাত দৈর্ঘ্য এবং 7 হাত প্রস্থ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সবচেয়ে উত্তম স্ত্রীকে? সবচেয়ে উত্তম স্ত্রী হচ্ছে যিনি তার স্বামীর অনুগত্য করে। এছাড়া হাদিস শরীফের মধ্যে কি এসেছে? হাদিস শরীফের মধ্যে এসেছে সবচেয়ে উত্তম স্ত্রী হচ্ছে যার দিকে তাকালে স্বামী আনন্দিত হয়। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নারীদের জন্য সবচেয়ে উত্তম গুণ কি? নারীদের জন্য সর্বোত্তম গুণ হচ্ছে পর্দা করা। পর্দা করা। আর নারীদের জন্য সবচেয়ে উত্তম গুণ সহিহ বুখারীর মধ্যে এসেছে ধৈর্য এবং লজ্জাশীলতা। আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে, আমাদের সম্মানিত বিচারক জনাব মাওলানা একে ডক্টর মাহবুব রহমান হুজুর, তার এই উত্তরটি নেওয়া যায় কিনা? আংশিক হয়েছে তার উত্তর। জি,
এতে 3 দেওয়া যেতে পারে। জি, আপনাকে 3 দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। এর সাথে শেষ করছি আমাদের জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। আর পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমি আমাদের সম্মানিত বিচারক জনাব হযরত মাওলানা ডক্টর এ কে মাহবুবুর রহমান হুজুরের কাছে জানতে চাই, আমরা আজওয়াজে মুতাহার সাথে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমাদের প্রতিযোগীদের কাছ থেকে জেনেছি। একটি বিষয় জানতে চাই যে নারীরা তারা যদি ঘর থেকে বের হয় তাহলে কিভাবে বের হতে পারবে, তারা কি ব্যবসা বাণিজ্য বা চাকরি করতে পারবে কিনা, তাদের জন্য কতটুকু স্বাধীনতা রয়েছে বা স্বাধীনতা থাকলেও সেটি কিভাবে তারা পালন করবে, সেই বিষয়টা যদি একটু বলেন। এটা অত্যন্ত ব্যাপক প্রশ্ন, তবে সংক্ষেপ হলো কারণা বিহুতি কন্যা কোরআন শরীফে যেটা আসছে, তারা ঘরে অবস্থান করে সর্বোত্তম, জি, তার ঘরে নামাজ পড়ে সর্বোত্তম। এখন নারীদেরকে যদি বাইরে দেওয়া হয় আমভাবে, তাহলে 3টা ক্ষতি। একটা হলো স্বামীর খেদমত ঠিক মতো হবে না, 3 বাচ্চা পালন ঠিক মতো হবে না, 3 নম্বরে পর্দা খেলাপ হতে পারে। এই জন্য লক্ষ্য রাখতে হবে নারীদেরকে, যারা যে সমস্ত নারীরা আর্নিং মেম্বার ঘরে নাই, তারা আয় করার কোনো পথ নাই, তারা পর্দার সহিত বাইরে যাবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, আপনার পর্দার সহিত যেন পর্দার খেলাপ না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। জি, তারপর মসজিদে যাওয়ার ব্যাপারটা, যেটা মসজিদে নামাজ নারীরা রাসূলের পাকে যুগ পড়ছে, পরবর্তী নিষেধ হয়েছে বিভিন্ন কারণে, এখনও ঘরে নামাজ পড়ে তাদের উত্তম। হ্যাঁ, যদি এমন ব্যবস্থা থাকে যেখানে নারীরা ঘর থেকে বের হয়ে পর্দা মেনটেন করে মসজিদে যেতে পারে, তো সেখানে আলাদা ব্যবস্থা থাকে তাহলে যেতে পারে। আর একটা হলো যে নারীরা আজকে যে বর্তমান সিচুয়েশনে আমাদের দেশে যে নারীদের যেই চাকরি বাকরি এবং গার্মেন্টস ফ্যাক্টরি চলতেছে, এখানে আপনার আমরা লক্ষ্য করছি যে অনেক গরিব মিসকিন যারা তারা চলতে পারে না, তাদের আপনার এই চাকরি করতে পারছে। যাদের চলার অবস্থা আছে, স্বামী চাকরি করে অথবা তাদের আর্থিক সঙ্গতি, তারা ঘরে থাকাই উত্তম, তারা বাইরে না যাওয়াই উত্তম। এটা হলো শরীয়তের মাসালা। জি, এবং আমরা নারীদেরকে কোনো অবস্থাতেই আমরা পিছিয়ে রাখবো না, তবে শরীয়তের গণ্ডির ভিতরে রেখে। আজকে নারীরা বিজ্ঞানে অনেক অগ্রসর, তারা আজকে লেখাপড়া অনেক অগ্রসর, প্রশাসনও তাদের কাছে, কিন্তু আমরা এখন করছি ইউরোপিয়ান কালচার এসে আমাদের রিসিপশনে মেয়েদেরকে দিচ্ছি, এটা ঠিক নয়। কারণ যাকে দেখলে গুনাহ হবে সেখানে তাকে অন্য সেকশনে, যেখানে নারীদের নেতৃত্ব। এবং কি একটি গার্মেন্টস আমি আপনাকে বলবো, সে মালিক নামাজি, তিনি কি করেছেন, সমস্ত মেয়েদেরকে আলাদা সেকশন করেছে, কোনো পুরুষ সেখানে ঢুকে না। নামাজের সময় মেয়েরা আলাদা নামাজ পড়ে, ছেলেরা আলাদা। এরকম যদি হয়, গরিব মিসকিন আপনার গরিবরা তারা চাকরি করার সুযোগ পায়, কিন্তু পর্দাটা মেনটেন হচ্ছে। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করা হয়নি। আমাদের দেশে বিবাহ অনুষ্ঠান যদি আপনি যান, সেখানে আপনার গুনার পর গুনাহ হচ্ছে। বিবাহ অনুষ্ঠানে এত টাকা খরচ করা হবে, আলাদা নারীদের পর্দা দিয়ে আলাদা বসাতে পারে, পুরুষরা আলাদা বসাতে অর্থাৎ আমাদের সদিচ্ছাই পারে আমাদের সমাজের মধ্যে পর্দা মেনটেন করে আমরা জীবনযাপন করতে পারি। জীবন করতে নারীদেরকে পিছিয়ে পেলে নয়, কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক তাদের চালানো। দর্শক, আমরা শুরু করব আমাদের এই সেগমেন্ট, মদিনা সুর সেগমেন্ট। তার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আমাদের একজন ক্ষুদে শিল্পী শায়ের মোহাম্মদ আবু হুরায়রা হামিম। মঞ্চে আসছে শায়ের মোহাম্মদ আবু হুরায়রা হামিম। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसी को सुनाए, आपके होते हुए हाल दिल किसी को सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा
सताए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए अपना जीना अपना मरना अब इसी चौखट पे है अपना जीना अपना मरना अब इसी चौखट पे है गम का सरकार जाए गम का सरकार जाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए कौन है अल्ताफ़ अपना हाल दिल किसी से कहे जख्म दिल किसको दिखाए जख्म दिल किसको दिखाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते हुए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। পিএইচপি শক্তি সন্ধানে দর্শক, শুরু করছি আমাদের এই পর্বের দ্বিতীয় সেগমেন্ট, মদিনার সুর সেগমেন্ট। পিএইচপি শক্তির সন্ধানে দর্শক, আমি শুরু করছি মদিনার সুর সেগমেন্ট। আর এই সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পর্বে আমি আপনাদেরকে প্রথম একটি লাইন বলবো, আপনাদেরকে বলতে হবে দ্বিতীয় লাইনটি কি। ঠিক আছে? আমি আমার ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে আগুন ঢালা আকাশ হবে রোজ কিয়ামত ময়দানে। জি, দ্বিতীয় লাইনটি কি হবে? নাফসি নাফসি করবে সবাই, ছায়া পাবে কোনখানে? নাফসি নাফসি করবে সবাই, ছায়া পাবে কোনখানে? একটু সঠিক বলে দিন। আগুন ঢালা আকাশ হবে রোজ কিয়ামতের ময়দানে রোজ কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে সবাই খুঁজবে ছায়া সেখানে খুঁজবে ছায়া সেখানে ও গো মদিনা মনোয়ারা হে ও গো মদিনা মনোয়ারা কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি মরুভূমি কেউ বলে তুমি সর্বহারা ও গো মদিনা মনোয়ারা হে ও গো মদিনা মনোয়ারা। আপনি দ্বিতীয় লাইনে অর্ধেকটি নির্ভুলভাবে বলতে পেরেছেন, মাঝখানে দুইটি শব্দ মিস করেছেন। আমাদের সময়তে বিচারক জনাব ডক্টর মাসুম আকিবুল্লাহ হুজুর, তাকে কত নাম্বার দেওয়া যায়? বিষয়টি হচ্ছে যে উনি থিমটা বুঝতে পেরেছেন এবং জি। কোন নাচ সেটি বুঝতে পেরেছেন। হয়তোবা অনেক সময় নার্ভাসনেসের কারণে আমরা অনেক সময় শব্দ মিস করি, তো সেই জন্য আমরা ওনাকে ফুল মার্কস দিতে আমি পরামর্শ দিচ্ছি। আপনাকে পরিপূর্ণ 5 নাম্বার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে। তারপর লাইন কি? আসর কাটে
হেলায় খেলায় মাগরিব মাঝে মাঝে। আসর কাটে হেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয় এলে, থাকো মিছে দুনিয়ার পিছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজিকে। দ্বিতীয় লাইন কি? পারছেন না? জি, আপনি একটু বলে দিন। জালালতির সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এতবার দেখেও নবী তৃপ্তি তাহার হলো না, এটি ছিল দ্বিতীয় লাইন। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। রংটি পেয়েছি আমি, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। সঠিকভাবে বলতে হবে, আপনি কাছাকাছি পৌঁছে গেছেন। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, আপনি একটু বলেন। সাদা রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সেখান থেকে মিলে তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে মালা গাঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় সাদা ফুলের মালা। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আপনার জন্য প্রথম লাইনটি হচ্ছে, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমার পাওয়ার আশায় ছুটে যাই মদিনায়, আমার মন তোমারই মন আমার দিন আমার জান আমার ঈমান। জি, আপনি একটু সঠিকটি বলে দিন। তোমায় পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল
রসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রসূল জাহান্নাম কেউ ডরে নয় জান্নাতের আশায় নয় হে রসূল জাহান্নাম কেউ ডরে নয়। জি, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটি আমাদের সাহেরা বলে দিয়েছে। আপনার জন্য এই পর্যায়ে আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি। হামনে মানা হে কে জান্নাত বহুত হে হাসি। हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है वो मोहम्मद मदीने में मौजूद है। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। अल्हम्दुलिल्लाह। দর্শক, এর মাধ্যমে শেষ করলাম আমাদের দ্বিতীয় সেগমেন্ট মদিনা সুর সেগমেন্ট। আমরা পরবর্তী সেগমেন্টে যাব। তবে আমাদের যে 6 জন প্রতিযোগী এত দূর কষ্ট করে এসেছে, জানি না এই 6 জনের মধ্যে কোন 3 জন আমাদের সাথে সেমিফাইনাল পর্যন্ত যাবে বা ফাইনাল পর্যন্ত ওনারা যেতে পারেন, আর কে আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবে। তবে আমরা ফলাফল তো জানবই, কিন্তু তার পূর্বে আমাদের আরও একটা সেগমেন্ট বাকি আছে। একটি সেগমেন্ট বাকি থাকা পর্যন্ত আমাদের এই পর্যন্ত যে ফলাফল আমাদের কাছে আছে, সেই ক্ষেত্রে আমরা দেখছি অনেকে এগিয়ে আছে, অনেকে পিছিয়ে আছে, তবে ব্যবধান খুব একটি বেশি নয়। আর আমরা দেখেছি বিগত পর্বগুলোতে যারা পিছিয়ে ছিলেন বেল বাটন সেগমেন্টটি কাজে লাগে ওনারা এগিয়ে গিয়েছেন। তো আমাদের এখানে সর্বকনিষ্ঠ একজন প্রতিযোগী রোহান, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার কি কনফিডেন্স আছে ইনশাল্লাহ বেল বাটন সেগমেন্টটি কাজে লাগিয়ে আপনি সেমিফাইনালে যাওয়ার জন্য আপনি কতটুকু প্রত্যাশী? জি জি, ভয় লাগছে না আপনার? এত এত বড়দের সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, আপনি ক্লাস 8-এ পড়েন মাত্র, মাশাআল্লাহ। আমরা এর আগেও আপনার কাছ থেকে শুনেছিলাম। তো আপনার কি কোনো ভয় লাগছে? না। ভয় লাগছে না, মাশাআল্লাহ। আমাদের আরও প্রতিযোগিতা বাকি আছে, এখনও একটি পর্ব বাকি আছে। তো আমি একটু আপনার কাছে আমাদের মাঝখানের সাথে যিনি আছেন আল হেরা মাদ্রাসা থেকে এসেছেন, তো আপনার কাছে কি মনে হয় আপনার যে নাম্বার স্কোরে এখনও আছে, এই নাম্বার দিয়ে আপনি কি সেমিফাইনালে যাওয়ার জন্য উপযুক্ত হবেন? আমার মনে হয় আমার যে নাম্বার আছে আমি সেই নাম্বার স্বপ্নের সিঁড়ির কাছাকাছি আছি আর কি। তবে আমি এটাও জানি যে নাম্বার দিয়ে কিছু হয় না, মাকবুলিয়াত লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে হবে, যদি তিনি চায়, আকা যদি চায়, তাহলে আমি মদিনা শরীফে যাইতে পারবো। সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়ে সেমিফাইনালে গিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে যদি ফাইনালে উত্তীর্ণ হয় তাহলে আমি মদিনা শরীফ যেতে পারবো ইনশাল্লাহ। আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ আমি পারবো। যাই আমি হোক, ইনশাল্লাহ- আপনাদের আত্মবিশ্বাস থেকে খুবই ভালো লাগছে, প্রত্যেকের আত্মবিশ্বাস আছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাক কে যাচ্ছে আমাদের সাথে সেমিফাইনালে। দর্শক, আমরা দুইটি সেগমেন্ট শেষ করে চূড়ান্ত সেগমেন্ট অর্থাৎ বেল বাটন সেগমেন্টের দ্বারে আমরা উপস্থিত হয়েছি। আমরা শুরু করব আমাদের এই সেগমেন্ট, বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 6টি প্রশ্ন করব সর্বমোট। যিনি আগে প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। সঠিক জবাব দিতে পারলে আপনারা পাবেন 5 নাম্বার, আর উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। সুতরাং আপনারা ভেবেচিন্তে প্রেস করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন উপাধি কেন দেওয়া হয়েছে? জি, আপনি বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন উপাধি দেওয়া হয়েছে কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি কন্যাকে বিবাহ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হচ্ছে জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল কতদিন ছিল? জি, আপনি বলেন। 11 বছর 11 মাস 21 দিন। 11 বছর 11 মাস 21 দিন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, জিনুরাইন ছাড়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি উপাধি আছে, সেটি কি? জি, আপনি বলেন। জিন্নুরান ছাড়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে জি, বলতে পারছেন না? আপনি বলতে পারবেন, যে আপনি বলেন। হিজরতাইন। হিজরতাইন, আপনি বলেন। জি, উসমান গনি। ওসমান গনি, আন জি, আপনি বলতে চাচ্ছেন, বলেন। জামিউল কোরআন। জামিউল কোরআন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, কিন্তু আপনাকে নাম্বার দেওয়া যাচ্ছে না, আর যারা ভুল বলেছেন তাদেরও নাম্বার কাটা যাবে না। তবে আপনি প্রেস করে ভুল বলার কারণে আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে। সেই জন্য জানা না থাকলে উত্তর না দেওয়া দরকার ছিল, যেহেতু এখানে মাইনাস নাম্বার আছে। চতুর্থ প্রশ্ন আপনাদের জন্য, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করতে? আমি প্রশ্নই শেষ করতে পারিনি, আপনি প্রেস করে ফেলেছেন। আচ্ছা, প্রশ্নটি কি বলেন তো? হযরত উসমান রাদিয়াল্লাহু না, আপনি না, আপনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি? উত্তর হবে 2টি যুদ্ধে। 2টি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন আপনাদের জন্য, বিদ্রোহের সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরকে পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন? জি, ওনার সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানদেরকে বিদ্রোহের সময় হযরত ওসমানের নিরাপত্তার জন্য ওনার ঘরে নিযুক্ত করেছিলেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বেল বাটন সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন এই পর্যায়ে আমি করছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অবস্থায় শাহাদাত বরণ করেন? জি, আপনি বলেন। উসমান রাদিয়াল্লাহু 3 দিন অসুস্থ অবস্থায়, 3 দিন অসুস্থতার পরে মারা গিয়েছিল। 3 দিন অসুস্থ থাকার পরে মারা গিয়েছিল, ইন্তেকাল করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনি ভুল উত্তর দেওয়ার কারণে আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে গেল। আর এর সাথে শেষ করলাম আমাদের বেল বাটন সেগমেন্ট। দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের বেল বাটন সেগমেন্ট সহ আমাদের এই 3টি সেগমেন্টে কারা কেমন ফলাফল অর্জন করেছে সেটি জানবো। তার আগে মোহতারাম, আমরা বেল বাটন সেগমেন্টের যে প্রশ্নগুলি করেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে নেওয়া। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি ওনার যে একটি অবদান, পাশাপাশি এত অবদান থাকার পরেও ওনাকে শহীদ হতে হয়েছে, তো ওনার শাহাদাতের পিছনে কি কি কারণ ছিল সেই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুব কাছের সাহাবা যারা ছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বিশেষ করে আমরা দেখি ইসলাম প্রথম অবস্থায় আর্থিকভাবে একটু গরিব অবস্থায় ছিল। তো ওই সময়টিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের খেদমত নিয়েছেন আর্থিকভাবে যাদের থেকে, 2-3 জনের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি একটি ব্যাপার। যেমন তাবুক যুদ্ধে উনি 1000 উট দিয়েছিলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই প্রয়োজন হতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে চলে আসতেন। আরেকটি ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন কন্যাকে উনি বিয়ে করেছিলেন, একটি বড় একটি ব্যাপার। নাম্বার 3 হচ্ছে যে 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি বিষয় হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি বিনয়ী ছিলেন এবং খুব নম্র ভদ্র স্বভাবের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সাহাবী ছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয়ে কান্না করতেন সব সময়, সদা সর্বদা। উনি এমনও হতো যে উনি কান্না করতে করতে ওনার গাল ভিজে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে। এইরকম চরিত্রবান ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন লিপিবদ্ধ হয়নি,
লেখা হয়নি। পরবর্তীতে এই কোরআনকে মাসহাফে লিপিবদ্ধ করার যে গুরু দায়িত্ব যিনি পালন করেছেন তিনি কিন্তু এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্যই তাকে বলা হয় জামিউল কোরআন, যিনি কোরআনের আয়াতগুলোকে সূরাগুলিকে একত্রিত করে একটি পাণ্ডুলিপি রচনা করেছিলেন। এবং বিশেষ করে এই মাসহাফে উসমানী কিন্তু এখনো পর্যন্ত আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমাদের সামনে যে গ্রন্থ, যে পাণ্ডুলিপি, এটি কিন্তু এর পিছনে কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অক্লান্ত পরিশ্রম, সিদ্ধান্ত, ভালোবাসা, সময় ব্যয়, স্যাক্রিফাইস কিন্তু এর পিছনে জড়িয়ে আছে। আমরা দেখি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শহীদ হন, ওনাকে শহীদ করে দেওয়া হয়, এটি আসলে তখনকার সময়ে কিছু ইহুদি ষড়যন্ত্র ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে সাবা একজন ব্যক্তি ছিল, এক ইহুদি মায়ের সন্তান ছিল, যারা তখনকার সময়ে ইসলাম গ্রহণ করার পরেও ইসলামকে ব্যবহার করেছিল। তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সে বিভিন্ন কুৎসা রটনা শুরু করে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের মাঝখানে দ্বন্দ্ব শুরু করার পিছনে তার একটি হাত ছিল, তার একটি দূরভিসন্ধি ইচ্ছা ছিল। আরেকজন ছিল মারওয়ান, যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় এই মারওয়ানকে মদিনা শরীফ থেকে বহিষ্কৃত করেছিলেন তার অবিশ্বাসতার কারণে। সেই মারওয়ান যেহেতু চাচাতো ভাই ছিলেন, এই চাচাতো ভাই হওয়ার সুযোগকে নিয়ে উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলি কাজ নিজে করত, কিন্তু নাম দিয়ে দিত খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে কাজগুলো একটি বদনাম খলিফার উপর এসে পড়তেন। আরেকটি বিষয় হচ্ছে উমাইয়া এবং হাশিমি একটা দ্বন্দ্ব তখন কাজ করত, গোত্র দ্বন্দ্ব কাজ করত। উমাইয়ারা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তখন হাশিমি গোত্রে যারা ছিল তারা একটু মনক্ষুণ্ণ ছিল। এই নানাবিধ কারণে প্রাদেশিক শাসনকর্তাদের একটা মনক্ষুণ্ণ ছিল বিভিন্ন কারণে। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ, বিশেষ করে খলিফারা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন, ওনারা কিন্তু প্রত্যেকেই ইজতিহাদ করেছিলেন। ইজতিহাদ মানে কি? গবেষণা। অর্থাৎ আমি গবেষণা করে দেখছি যে আল্লাহ রাসূল এই জায়গাটিতে, আমরা দেখি বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার যে ঘটনা, এটার প্রতিকার কিন্তু অনেক বড়। পরবর্তীতে উস্টের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, কারবালার যুদ্ধ, এই ঘটনা কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পরবর্তী সংঘটিত ঘটনার অন্যতম কারণ এটি। তো সেই হিসেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের একজন জলিল কদর সাহাবী ছিলেন, নবীজির জামাতা ছিলেন, অনেক বড় দানবীর ছিলেন। যখন ইসলামের অর্থ প্রয়োজন তখন তিনি এগিয়ে আসছেন। তো সেই হিসেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা, প্রেম, মহব্বত, ওনার তাজকিরা, আলোচনা, এটি আমাদের ইমানের দায়িত্ব। মোহতরম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের সময় তো আরেকজন বিচারক হযরত মাওলানা ডক্টর AK মাহবুবুর রহমান হুজুরের কাছে জানতে চাই, যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে স্বজনপ্রীতি করার অভিযোগ আনেন, সেই অভিযোগ খণ্ডনে আপনি কি বলবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা অপবাদ যারা দিচ্ছে, তিনি স্বজনপ্রীতি করেছেন, প্রশাসনে তার নিজের বংশের লোকদের, এটা একটা মিথ্যা কথা। এটা ইহুদিদের লেখা বা ওই আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপের লেখা ইতিহাসে, কিন্তু আমাদের অথেন্টিক যে ইতিহাসগুলো আছে কোথাও এই বিবরণ নাই। 2 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় সাহাবায়ে কেরাম চুপ ছিলেন কেন? একটা প্রশ্ন করে ওনাকে বিদ্ধ করা হয়। আসলে চুপ ছিলেন না, পরিস্থিতি এমন ছিল যে আপনার এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা তো ছিল না, কিন্তু ওনার ঘর যে ব্যাট দিচ্ছে যারা খবর পেয়ে তারা কিন্তু সহায়তা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে খেদমতের জন্য পাঠাইছেন। এখন কথা হলো যে গুজব, যেটা গুজব এবং যে ষড়যন্ত্র, তখনকার সাহাবায়ে কেরামের মধ্যে যে মানসিকতা ছিল, ঈমান ছিল, তারা গুজব ও ষড়যন্ত্রের ব্যাপারটা বুঝতো না, এমন অবস্থা ছিল, এখলাস। কিন্তু এই সুযোগে আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপরা এই কাজটা ঘটাইছে। এজন্য যারা এখন ওসমান রাদিয়াল্লাহু অপবাদ দিচ্ছেন, তিনি স্বজনপ্রীতি করেছেন, তারা ইতিহাস বিকৃত করেছেন, এতে সন্দেহ নেই। অনেক অনেক ধন্যবাদ মোহতরম আপনাকে। দর্শক, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে যে 3টি সেগমেন্ট অনুষ্ঠিত হয়েছে, এই 3টি সেগমেন্টের ফলাফল। এই পর্বে মুক্তাদ ইসলাম আরবি পেয়েছে 25 নম্বর, আব্দুর রহমান পেয়েছে 10 নম্বর, SMM রোহান পেয়েছে 5 নম্বর, রহমতুল্লাহ পেয়েছে 14 নম্বর, মোহাম্মদ ফয়সাল 5 নম্বর পেয়েছিল, কিন্তু বেল বাটনে একটি ভুল উত্তর দেওয়ার কারণে 5 নম্বর মাইনাস হয়ে গিয়ে ওনার স্কোর হয়েছে 0। মোহাম্মদ জোবায়েদ হাসান ফাহিম পেয়েছে 13 নম্বর। এই পর্যায়ে আমি ঘোষণা করছি আমাদের যেই 3 জন প্রতিযোগী চলে যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তিনি হচ্ছেন মোহাম্মদ মুক্তাদ ইসলাম আরবি, সর্বমোট নাম্বার পেয়েছে 35 নম্বর। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে আমাদের সাথে যিনি যাচ্ছেন তিনি পেয়েছেন 33 নম্বর, আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ জোবায়েদ হাসান ফাহিম। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রতিযোগী হিসাবে আমাদের সাথে যিনি যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হচ্ছেন মোহাম্মদ রহমতুল্লাহ, পেয়েছেন 29 নম্বর। আলহামদুলিল্লাহ। আর
মোহাম্মদ আব্দুর রহমান এবং SMM রোহান যৌথভাবে আপনারা চতুর্থ এবং পঞ্চম হয়েছেন। আপনাদের স্কোর হচ্ছে 25 নাম্বার। আর মোহাম্মদ ফয়সাল ভুইয়া আপনি পেয়েছেন সর্বমোট 15 নাম্বার। যে তিনজন আমাদের সাথে আজকে যেতে পারছেন না, আমি আপনাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না, কারণ আপনারা খুব কাছাকাছি গিয়েছেন। মাত্র অনেকে 4 নাম্বারের জন্য 2 জন প্রতিযোগী আপনারা পিছনে পড়ে গেলেন। এটি হয়তো একটি আমাদের প্রতিযোগিতার নিয়ম হিসাবে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে, কিন্তু আমরা মন থেকে আপনাদের কাউকে বিদায় জানাতে চাই না। আর যেই 3 জন আমাদের সাথে যাচ্ছেন সেমিফাইনালে, আশা করছি সেমিফাইনালের জন্য আপনারা আরও ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন। দর্শক, আমরা আজকের এই পর্ব থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য আমাদের যেই প্রতিদিনের প্রশ্ন থাকে তারই অংশ হিসাবে আমি আজকের প্রশ্নটি বলে দিচ্ছি। দর্শকদের জন্য আজকের প্রশ্নটি হচ্ছে, খাদেমে রসুল কে ছিলেন? আমি আবার বলছি, খাদেমে রসুল কে ছিলেন? আপনারা সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের PHP সত্যের সন্ধানের যে ফেসবুক পেজ আছে সেই পেজে যাওয়ার পর আমাদের যে লাইভ টেলিকাস্ট হয়েছে আজকের অনুষ্ঠানটি, তার কমেন্ট সেকশনে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা সঠিক উত্তরটি পাঠিয়ে দেন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তরটি পাঠাবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়ীর হাতে চলে যাবে আমাদের পক্ষ থেকে একটি হাদিয়া। এবং আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, গতকালকে দর্শকদের জন্য আমাদের যে প্রশ্ন ছিল তার উত্তর কি? প্রশ্নটি ছিল, বদর যুদ্ধে কাফেরদের সেনাপতি কে ছিল? উত্তর হবে আবু জাহেল। দর্শক, এর সাথে শেষ করব আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজন শেষ করার আগে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, আমাদের নাথখাবিন্দু এবং আমাদের আমন্ত্রিত দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং একই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা টিভি সেটের সামনে সহ বিভিন্ন মাধ্যমে আমাদের আজকের আয়োজন দেখেছেন। সবাইকে মোবারকবাদ জানাই এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে PHP সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে PHP সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে PHP সত্যের সন্ধানে।